বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি আজকে চাউমিন বানাবো। কড়াইটা গ্যাস জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি, তার মধ্যে তেল দিয়ে দিয়েছি, ভালো করে তেলটা জাল দিয়ে পেঁয়াজ লঙ্কা আর আলু কেটে নিয়েছি। কড়াই খেতে গেছে, পেঁয়াজটা দিয়ে দেবো, ভালো করে নেড়ে নেওয়ার পর লাল লাল যখন হয়ে যাবে, লাল লাল হয়ে যাওয়ার পর আলু কেটে রেখে দিয়েছিলাম আগে থেকেই, আলুগুলো সব দিয়ে দেবো। দিয়ে তার মধ্যে নুন হলুদ আর লঙ্কাগুলো দিয়ে লঙ্কা করে নেড়ে ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পর তারপরে চেক করব যে আলুগুলো সেদ্ধ হয়েছে নাকি। সেদ্ধ হয়নি, আর একটু হবে, সেই জন্য আবার ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পর আবার ঢাকনা তুলে আবার দেখে নেবো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার চাউমিনগুলো দিয়ে দেবো। চাউমিনগুলো দেওয়ার পর সবটুকুনি চাউমিন দেওয়া হয়নি, চাউমিনগুলো দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। আর সবটুকুনি চাউমিন দিইনি, এখনও একটু বাকি আছে। আর বন্ধুরা আমি চাউমিনটা ঠান্ডা জলে করেছি। ঠান্ডা জলে মানে ভিজিয়ে রেখেছিলাম, গরম জলে ভিজাইনি। তো তোমরাও একটু ঠান্ডা জলে ভিজিয়ে দেখবেন, খুব সুন্দর সেদ্ধ হয়ে যায় আর কি ঠান্ডা জলেও। আর যেটুকুনি চাউমিন ছিল সেটুকুনিও দিয়ে দিয়েছি। দেওয়ার পর এবার ভালো করে নেড়ে নিচ্ছি চাউমিনটাকে। নেড়ে নিয়ে আজকে আমি ম্যাগি মশলা দিয়ে চাউমিনটা করেছিলাম। তো ম্যাগি মশলা দিয়েও চিলি সস সোয়া সস ওইসব কোনো কিছুই দিইনি, সিম্পলের মধ্যে করেছিলাম। দেখতেই পাচ্ছেন কেমন সিম্পলের মধ্যে করেছি। তো গিয়ে ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি। এবার ম্যাগি মশলা দিয়ে ভালো করে একটু নেড়ে নেব, পুরোটাই নেড়ে নেব সুন্দর করে। নেড়ে নেওয়ার পর তারপরে কমপ্লিট আমার চাউমিন রান্না করা। তো বন্ধুরা, তোমরাও এইভাবে চাউমিন রান্না করে দেখবেন যে কেমন লাগে চাউমিনটা খেতে। আমার তো খুব সুন্দর লাগে, ওই সোয়া সস চিলি সসের থেকে এই চাউমিনটা আমার খেতে খুব সুন্দর লাগে। দেখুন, ভালো করে আমি মশলাটাও মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পর এবার গিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দেবো। ব্যাস, আমার চাউমিন রান্না কমপ্লিট। কেমন লাগলো বলবেন, হ্যাঁ।